আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আবারও এমন কিছু ছোট্ট ছোট্ট আমল সম্পর্কে আলোচনা করব, যে আমলগুলো কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং কোরআন নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, এই আমল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা বিস্তারিত আলোচনা আমল সম্পর্কে করতে থাকি। প্রথম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে আমাদের জানিয়েছেন সেটি হচ্ছে জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করা। এর ফাজিলত কি হবে? এতে আপনি নিশ্চিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি 40 দিন একইভাবে মসজিদে গিয়ে ইমামের পেছনে তাকবীরে উলা সহিত যদি কেউ নামাজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিশ্চিত জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি প্রমাণিত তিরমিজি শরীফ সিলসিলা সহিহা হাদিস নম্বর 747 এবং সহিহ তারগিব হাদিস নম্বর 404। সম্মানিত বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে আমাদের জানিয়েছেন সেটি হচ্ছে প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী অথবা বিধবাদের মাঝে দান করে দেওয়া, এবং সেই দানটা ছোট কিংবা বড়, এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে টাকাটা আপনারা অর্জন করেন তার থেকে কিছু অংশ আপনারা দানের মধ্যে বিলিয়ে দেন। এর দ্বারা বোঝা যায় যে আপনি যদি দান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিহাদকারীদের সমতুল্য করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি প্রমাণিত সহিহ বুখারী হাদিস নম্বর 6007। সম্মানিত দিন দরদি ভাইরা, 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন সেটি হচ্ছে মহিলারা 4টি কাজ করবেন। প্রথম নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। দ্বিতীয় নম্বর, রমজান মাসের সিয়াম করবেন। তৃতীয় নম্বর, লজ্জা স্থানের হেফাজত করবেন। এবং চতুর্থ নম্বর, স্বামীর অনুগত করুন, এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিন দরদি ভাই এবং বোনেরা, এই আমলটি হচ্ছে স্পেশাল মহিলাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা সে যদি 4টি কাজ নিয়মিত করে, প্রথম নম্বর 5 ওয়াক্তের সালাত আদায় করা, দ্বিতীয় নম্বর রমজানের সিয়াম করা, তৃতীয় নম্বর লজ্জা স্থানের হেফাজত করা এবং চতুর্থ নম্বর স্বামীর অনুগত্য করুন, এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি প্রমাণিত সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4163। সম্মানিত দিন দরদি ভাইরা, চতুর্থ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস সম্পর্কে জানিয়েছেন সেটি হচ্ছে মসজিদে ফজরের সালাত আদায় করে বসে বসে দোয়া এবং তাসবিহ এবং জিকির করা, এবং সূর্য উঠে গেলে তারপরে 2 রাকাত চাস্তের যে সালাত আছে সেই নামাজটা আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত একটি করে কবুল হজ এবং উমরা করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে নামাজের পর আপনারা জিকির করুন, দোয়া করুন, তাসবিহ পাঠ করুন এবং সূর্য ওঠার পরে 2 রাকাত চাস্তের সালাত আদায় করুন। এর ফজিলত কি হবে? এতে প্রতিদিন যদি আপনি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে হজ ও উমরাহ করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নামায় আমলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি প্রমাণিত তিরমিজি শরীফ তারগীব হাদিস নম্বর 461। সম্মানিত বন্ধুগণ, 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে জানিয়েছেন সেটি হচ্ছে প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা।
এই আমলটি এতটুকু। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে যে আমলটির বিষয় বলেছেন সেটি হচ্ছে ঘুম থেকে ওঠার দোয়া পড়া। সম্মানিত ভাইরা, ঘুম থেকে উঠে যে দোয়াটা আপনারা পড়বেন, এটা আমল করেন, নিশ্চয়ই এর ভেতরে কোনো না কোনো ফাজিলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। প্রিয় ভাইরা, 7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন সেটি হচ্ছে বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বার হওয়া। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আর সেটি হচ্ছে কোনো রকমেই বাথরুমের ভেতরে গিয়ে দোয়া পড়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, 8 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে বলেছেন সেটি হচ্ছে অজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা। অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। সম্মানিত ভাইরা, এই মিসওয়াকের বহুত ফাজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন, এবং মিসওয়াক করার যে দোয়া, এই সমস্ত সম্পর্কে জানতে হলে আমাদের পরের ভিডিও আপলোড হবে, তাতে আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, 9 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে জানিয়েছেন সেটি হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা এবং সালাম দেওয়া। যদিও ঘরে কেউ না থাকুক, আপনি যে সালামটা দেবেন সেই সালামটা দেওয়ার সময় যদি ঘরে কেউ না থাকে, তাহলে সেই সালামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল, যখনই আপনারা ঘরে ঢুকবেন তখন সালাম দিয়েই ঢুকবেন। ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবেন দোয়া পড়ে, এবং বার হওয়ার সময় ডান পা দিয়েই বার হবেন। সম্মানিত দিনদরদি ভাইরা, 10 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমলটি সম্পর্কে, সেটি হচ্ছে মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে ঢোকা এবং বাম পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে বার হওয়া। সম্মানীয় দর্শক, এই যে কটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং করার যে নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই ভালাই রেখে দিয়েছেন। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শোনালেন এর প্রতি আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।